আসসালামু আলাইকুম এভরিওয়ান। নতুন আরেকটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে রসায়ন সাবজেক্টের সব থেকে ভয়ঙ্কর একটা অধ্যায়, যেটা সবাই মনে করে একাদশ অধ্যায়, খনিজ সম্পদ ও জীবাশ্ম। কিন্তু এটা হচ্ছে সব থেকে সহজ একটি অধ্যায়। ওই অধ্যায় নিয়ে আলোচনা দেখো, আলোচনা করে বোর্ডকে একদম ভর্তি করে ফেলছি। এখন হচ্ছে সবকিছু হচ্ছে তোমাদের জন্য। এখন এই ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে, বা হচ্ছে আহ রসায়ন বা পদার্থবিজ্ঞান রিলেটেড যে কোনো অধ্যায়ের যে কোনো সমস্যা যদি তোমার এখনো থেকে থাকে, তাহলে তুমি আমাকে কমেন্ট করবা। একমাত্র তোমার জন্য স্পেসিফিক ভাবে যদি একজনও কমেন্ট করে, ওই একজন ব্যক্তির জন্য সম্পূর্ণ অধ্যায় বা ওই সমস্যা রিলেটেড ক্লাস নিয়ে আমি হাজির হয়ে যাব। এখন হচ্ছে তোমরা যদি জাস্ট একটু সাপোর্ট করো, তোমাদের জন্য আমি একদম বিনামূল্যে A to Z আলট্রা লেভেলের প্রিমিয়াম ক্লাসগুলো এমনিতেই দিয়ে দেবো, ঠিক আছে? জাস্ট হচ্ছে তোমরা একটু সাপোর্ট করবা, লাইক কমেন্ট ও শেয়ার করবা, আরেকটা বন্ধুকে সাজেস্ট করবা। এখন এই অধ্যায় রিলেটেড আজকে আমরা আলোচনা করছি অ্যালকেন থেকে কিভাবে A to Z তৈরি করা যায়। অ্যালকেন থেকে কিভাবে A to Z তৈরি করা যায়। এই ক্লাসটা যদি ভালো লাগে তোমাদের, তাহলে হচ্ছে কি করবা, অন্যান্য যে বাকি জৈব যৌগগুলো আছে, অ্যালকিন থেকে A to Z, অ্যালকাইন থেকে A to Z, অ্যালকোহল থেকে A to Z, অ্যালডিহাইড থেকে A to Z, জাস্ট একটু কমেন্ট করে জানায় দিবা। তোমাদের জন্য স্পেসিফিক ভাবে ওই ক্লাস নিয়েও আমরা হাজির হয়ে যাব। যে কোনো সমস্যার সমাধানে শূন্য সমাধানকে সাবস্ক্রাইব করে রাখবা। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে রাখবা। যে কোনো সমস্যার সমাধান নিয়ে শূন্য সমাধান হাজির হয়ে যাবে তোমাদের সেবায়। তোমাদের সেবায় শূন্য সমাধান সর্বদা নিয়োজিত। আর আমি তো আছি। আর হ্যাঁ, যারা এই ভিডিও যদি কোনো ছেলে ঠাকুরগাঁও থেকে দেখে থাকো, মেয়ে এলাও না, যদি কোনো ছেলে ঠাকুরগাঁও থেকে দেখে থাকো, তোমার পার্সোনালি যদি কোনো সমস্যা থাকে, হ্যাঁ, তুমি আমাকে কমেন্ট করবা। আমি তোমার কমেন্টে আমার নাম্বার দিয়ে দিব। তুমি আমার কাছে চলে আসবা। হ্যাঁ, আমি ঠাকুরগাঁয়ে থাকি। বড় মাঠে দেখা করবা। বা হচ্ছে কোনো, যদি আমার কোনো পরামর্শ নিতে চাও, আমার কাছে যদি পড়তে চাও সম্পূর্ণ বিনামূল্যে, হ্যাঁ, যদি পড়তে চাও আমার রুমে আসবা। এই যে আমার রুমে একবারে সম্পূর্ণ সেট আপ আছে, বোর্ড আছে, লাইট আছে, সবকিছুই আছে এখানে, একবার সম্পূর্ণ বুঝাই দিব। হ্যাঁ, তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে রসায়ন সাবজেক্টের একাদশ অধ্যায়, খনিজ সম্পদ ও জীবাশ্ম। তোমরা অনেকেই ভাবতেছো যে সামনে আমাদের পরীক্ষা আর মাত্র 20টা দিন আছে, এই অধ্যায়টা আমরা স্কিপ করব। হ্যাঁ, 3 4 5 অধ্যায় থেকে আমরা মানে সিকিউ গুলো দিয়ে দিব, দ্যাটস ইট, তাই না? কিন্তু এটা মনে রাখবা যে আমাদের আহ যারা প্রশ্ন করে তারা কিন্তু এত সহজে আমাদেরকে ছাড়ে দিবে। এবার তো আরো আছে হেলিকপ্টার মিলন, তো বুঝতেই পারতেছো বিষয়টা কেমন হইতে পারে। তো আমাদের তার জন্য সব থেকে ভালো বুদ্ধি হবে কি, একাদশ অধ্যায়টা কমপ্লিট করা। একাদশ অধ্যায়টা যদি তোমরা কমপ্লিট করো, এখান থেকে তোমরা 20 থেকে 25 বা 30 নাম্বার 100% কমন পাবা। একটা অধ্যায় কমপ্লিট মানে 30 মার্ক, ভাবতে পারতেছো? এই অধ্যায়টা আমরা সবাই ভাবি অনেক কঠিন, বাস্তবে এটা একদমই সহজ। জাস্ট হচ্ছে সিস্টেমেটিক পদ্ধতিতে পড়তে হবে। যাই হোক, বকবক না করে আমরা আমাদের মেইন টপিকে চলে যাই। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে জীবাশ্ম, একাদশ অধ্যায়, খনিজ সম্পদ ও জীবাশ্ম। এই অধ্যায়ের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট টপিকটা কি আমরা সবাই জানি, সেটা হচ্ছে কি বিভিন্ন জৈব যৌগের পারস্পরিক রূপান্তর। আমাদের প্রশ্নে আসবে অ্যালকেন থেকে অ্যালকিন তৈরি তৈরি করো, অ্যালকেন থেকে জৈব অ্যাসিড তৈরি করো। এই যে পারস্পরিক রূপান্তর গুলো, এগুলো আমাদেরকে জানতে হবে। কিন্তু এগুলো জানতে গেলে তো আমাদের মাথা হ্যাং মারে, আমরা চিন্তা করি এই অধ্যায় পড়বোই না, এই অধ্যায় একদম বাদ, এই অধ্যায় ছাড়াই পরীক্ষা দিব। কিন্তু এই অধ্যায়টা যদি তোমরা বাদ দাও, 100 মার্কের মধ্যে, মানে হচ্ছে 25টা প্র্যাকটিক্যাল একটা বাদ দাও, 100 মার্কের মধ্যে, সরি 75 মার্কের মধ্যে মনে করো 30টা মার্ক তোমাদের হাতের বাইরে চলে যাচ্ছে। যদিও অন্যান্য অধ্যায়ে যারা তোমরা ফুল মার্ক করতে পারবা, বাট এই অধ্যায় ছাড়া হচ্ছে সম্পূর্ণ অসম্পূর্ণ হয়ে যাওয়া। যারা ভালো রেজাল্ট করার চিন্তা ভাবনা করতেছে, তাদের ভালো রেজাল্ট কখনোই সম্ভব না এই একাদশ অধ্যায় ব্যতীত। এই একটা মাত্র সিঙ্গেল অধ্যায় দ্বারা তোমরা মনে করো যে পাস মার্ক তো হবেই, প্লাস হচ্ছে আরো, মানে হচ্ছে অন্যান্য যদি 3টা অধ্যায় কমপ্লিট করো, এখানে একটা অধ্যায় কমপ্লিট করলে সেম প্রফিট পাবে। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে অ্যালকেন থেকে অ্যালকিন, অ্যালকাইল এবং অ্যালকোহল ও অ্যালডিহাইড উৎপন্ন করা। ঠিক আছে, মানে অ্যালকেন থেকে পারস্পরিক রূপান্তর। এখন অ্যালকেন থেকে এই যে আমরা সবকিছু রূপান্তর করবো, এর জন্য আমাদের আহামরি এত কষ্ট করা লাগবে না, হাবি যাবে এত বুঝা লাগবে না। ঠিক আছে, জাস্ট হচ্ছে এখানে দেখো আমি কয়েকটা রুলস দিয়ে রাখছি। এই কয়েকটা রুলস যদি তোমরা আমি তো অবশ্যই বুঝাই দিব, তোমরা জাস্ট হচ্ছে বোঝার চেষ্টা করবা। যদি বুঝতে পারো অবশ্যই বুঝবা, কেন বুঝবা না? কারণ আমরা সবাই মেধাবী, সামনে হচ্ছে আমাদের SSC 26 পরীক্ষা। আচ্ছা দেখো, এখন এইখানে আমাদের কয়েকটা সিস্টেম দেওয়া আছে, সিস্টেম গুলো আমাদের ফলো করতে হবে। দ্যাটস ইট। একদম মনে করো যে পানি পানি, ঠিক আছে, দুধ বা, জাস্ট আমি হচ্ছে মানে দুধ ভাত একত্রিত করে মাখিয়ে মুখে তুলে দিছি, তোমরা জাস্ট এটা গিলবা। কিন্তু এটা হজম হবে না, জাস্ট একবার যদি বুঝতে পারো। তো চলো আমাদের আলোচনায় চলে যাই। তো প্রথমে দেখো অ্যালকেন থেকে আমরা কিভাবে অ্যালকিন উৎপন্ন করবো। আচ্ছা, অ্যালকেন কাকে বলে?
যেসব জৈব যৌগে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান তাকে অ্যালকেন বলে, তাই না? এখন অ্যালকেন থেকে অ্যালকিন উৎপন্ন করবো, তাহলে অ্যালকিন কাকে বলে? যেসব জৈব যৌগে কার্বন কার্বন দ্বিবন্ধন বিদ্যমান তাদেরকে অ্যালকিন বলে। তাইলে আমাদের একটা বন্ধন থেকে দুইটা বন্ধনে উন্নীত হইতে লাগবে, বিষয়টা মাথায় রাখো। একটা বন্ধন থেকে দুইটা বন্ধনে উন্নীত হতে লাগবে, তার জন্য আমরা কি করতে পারি দেখো, অ্যালকেন যে যত খুশি তত কার্বন বিশিষ্ট অ্যালকেন নিবা, বাট হচ্ছে এক কার্বন বিশিষ্ট অ্যালকেন এখানে নেওয়া যাবে না, মিনিমাম 2 কার্বন। হ্যাঁ, যা খুশি তা নিবা তোমাদের ইচ্ছা। তো যে কোনো একটা অ্যালকেন নিবা, তোমরা ইথেন নিতে পারো, প্রোপেন নিতে পারো, বিউটেন নিতে পারো, প্যান্টেন নিতে পারো, হেক্সেন নিতে পারো, অ্যাজ ইউর উইশ। যে কোনো একটা অ্যালকেনের সাথে যখন আমরা ক্লোরিনকে যুক্ত করায় দিব তখন কি উৎপন্ন হবে? তখন আমাদের ক্লোরো অ্যালকেন উৎপন্ন হবে। কি উৎপন্ন হবে? ক্লোরো অ্যালকেন উৎপন্ন হবে। এই যে ক্লোরো অ্যালকেনটা যে উৎপন্ন হইলো, সাথে আমাদের কি উৎপন্ন হবে? সাথে হচ্ছে হাইড্রোজেন উৎপন্ন হয়, ওইটার হিসাব বাদ, এক কথায় শেষ। অ্যালকেনের সাথে আমরা যখন ক্লোরিন যুক্ত করব তখন আমাদের ক্লোরো অ্যালকেন উৎপন্ন হবে, তাই না? আচ্ছা, ওই ক্লোরো অ্যালকেনের সাথে যখন আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলিক দ্রবণ উৎপন্ন মানে যোগ করাবো তখন একবারে সরাসরি অ্যালকিন উৎপন্ন হয়ে যাবে, যে ডিরেক্ট অ্যালকিন উৎপন্ন হয়ে যাবে। এইটা যারা হচ্ছে আমরা মোটামুটি বেসিক জানি, যায় এটা দেখলেই তোমরা একবার বুঝে পারে, আমাকে বুঝাই দিতে লাগবে না। তো আমাদের ডিরেক্ট অ্যালকিন উৎপন্ন করার প্রসেস হচ্ছে এইটা। হুম। আবার আরেকটু একটু মানে হচ্ছে ঘুরিয়ে গাড়িয়ে, মানে হচ্ছে একটা স্টেপ বেশি করে আমাদের অ্যালকিন উৎপন্ন করার প্রসেস এইখান থেকে। এইটা তো আমাদের ডিরেক্ট হয়ে গেল এক লাইনে। এটা এখন এটা হইলো, এটা আমরা বুঝলাম। এর পরের লাইনে যখন যাবো, তাহলে ক্লোরো অ্যালকেন, কোথাকার ক্লোরো অ্যালকেন? 1 নম্বর ধাতু উৎপন্ন ক্লোরো অ্যালকেনটার সাথে যখন আমরা আবার সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যাকুয়া সলিউশন মানে হচ্ছে জলীয় দ্রবণ যোগ করব, তখন আমাদের উৎপন্ন হবে অ্যালকোহল। কি উৎপন্ন হবে? অ্যালকোহল। এই যে দেখো, দুইটা লাইনের মধ্যে দিয়ে কিভাবে অ্যালকেন থেকে অ্যালকোহল উৎপন্ন করতে হয় সেটা ওইটা আমরা শিখে গেলাম। দ্যাটস ইট। হ্যাঁ, এখনই আমরা বিক্রিয়াতে যাব। জাস্ট হচ্ছে এই যে তোমার আহ অ্যালকোহল, এই যে এই পর্যন্ত আগে বুঝাই দিই, তার মানে অ্যালকিনের সমস্ত ধাপটা বুঝাই দিই, তারপর আমরা বিক্রিয়াতে চলে যাব। ওইটা দেখলে একবার সব পানি পানি হয়ে যাবে। তো তাহলে দেখো, অ্যালকোহল প্লাস হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড যখন যোগ করব তখন উৎপন্ন হবে অ্যালকোহল, আমাদের কাঙ্ক্ষিত একটা ডান হয়ে গেল। প্লাস হচ্ছে কি উৎপন্ন হবে? লবণ উৎপন্ন হবে। কোন লবণ উৎপন্ন হবে? সোডিয়াম ক্লোরাইড লবণ উৎপন্ন হবে, ওইটা আমরা বিক্রিয়া করলে বুঝতে পারবো। আচ্ছা, এটা হইলো। তারপর এই অ্যালকোহলকে যদি আমরা 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়? 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে যদি আমরা বিক্রিয়া করাই, ঠিক আছে, বা এই সালফিউরিক অ্যাসিড প্রভাবক ইউজ করি, তখন আমাদের অ্যালকিন প্লাস পানি উৎপন্ন হয়ে যাবে। এখন আমরা চলো বিক্রিয়ার মাধ্যমে বিষয়টা বোঝার চেষ্টা করি। এখন প্রশ্ন হচ্ছে, কত কার্বন বিশিষ্ট হম কয় কার্বন বিশিষ্ট অ্যালকেন দ্বারা আমরা শুরু করবো? যেহেতু অ্যালকিন উৎপন্ন করতেছি, অ্যালকিন এবং অ্যালকাইনের ক্ষেত্রে মিনিমাম কার্বন সংখ্যা লাগে 2টা, এটা আমরা সবাই জানি। অ্যালকানের ক্ষেত্রে 1 থেকে শুরু হয়, কিন্তু অ্যালকিন ও অ্যালকানের ক্ষেত্রে 2 থেকে শুরু হয়। তো আমরা 2টা অনেক বেশি সহজ হয়ে যায়, তো 3 দ্বারা শুরু করি। 4 নিতে পারে, 4 দিয়েও তোমাদের বুঝিয়ে দিতে পারবো, 5 দিয়েও পারবো, 6 দিয়েও পারবো। কিন্তু ওই কার্বন গুলো নিলে কি হয়ে যাবে? অনেক বড় হয়ে যাবে, আমাদের বোর্ডে জায়গা ধরবে। দ্যাটস ওয়াই আমি হচ্ছে খুব সহজ 2 কার্বন না, আবার খুব কঠিন 5-6, কঠিন না মানে হচ্ছে ভেজাল আর কি, বড় বড় হবে। 5-6 কার্বন না দিয়ে আমি 3 কার্বন দিয়ে দেখাচ্ছি। হ্যাঁ? আচ্ছা, এখন দেখো, সবার প্রথমে আমরা অ্যালকেন নিব, প্রথম ধাপ। তাহলে হচ্ছে অ্যালকেন কত কার্বন বিশিষ্ট? 3 কার্বন বিশিষ্ট। কিভাবে লিখবা? এই যে 3টা কার্বন লিখে দিবা, প্রত্যেকের মাঝখানে কি করে দিবা? বন্ধন দিয়ে দিবা। এই যে এদের হাত, কার্বনের হাত কয়টা? 4টা। তাহলে দেখো, এই যে একটা হাত কমপ্লিট হইলো, এই যে 3টা হাত ফাঁকা থাকে, 3টা হাতে 3টা হাইড্রোজেন দিয়ে দিচ্ছি। এর ক্ষেত্রে দেখো, সিটা একটু এই পাশে লিখি। এর ক্ষেত্রে দেখো, এই যে একটা বন্ধন, 2টা বন্ধন ইউজ করে ফেলছে, ফাঁকা আছে 2টা, এই যে 2টা দিয়ে দিবা। CH2 এখানে 3 হয় না, এই কারণে অলরেডি 2টা আর হাত ইউজ হয়েছে, বাকি হাত ফাঁকা হাত কয়টা আছে? 2টা। দেড়শো, জাস্ট হচ্ছে 2 দিয়ে দিবা। আর এইখানে আবার কি আছে? এইখানে হচ্ছে আমাদের একটা কার্বন আছে, একটা হাত ইউজ করছে, ফাঁকা আছে 3টা হাত, এই যে 3টা হাইড্রোজেন যুক্ত করে দিবা। এখন এখানে আমরা কি করব? এখানে আমরা এর সাথে ক্লোরিন যুক্ত করে দিব। কি যুক্ত করে দিব? ক্লোরিন যুক্ত করে দিব। ক্লোরিন যুক্ত করে দিলে এখানে আমাদের কি উৎপন্ন হবে? দেখো, ক্লোরিন যদি যুক্ত করে দেই, এখানে আমাদের উৎপন্ন হবে ক্লোরো অ্যালকেন। তাহলে ক্লোরো অ্যালকেনটা কেমন? কিচ্ছু না, জাস্ট হচ্ছে ক্লোরিন এখানে একটা হাইড্রোজেন অপসারণ করে দিবে। কি করে দিবে? একটা হাইড্রোজেন শেষ থেকে একটা হাইড্রোজেন অপসারণ করে দিবে। করে দাও। শেষ থেকে একটা হাইড্রোজেন যদি আমরা অপসারণ করে দিই, যেটা যেভাবে আছে সেভাবে, CH3 CH2, একটা হাইড্রোজেন তো অপসারণ করে দিল। কি করে দিল? একটা হাইড্রোজেন অপসারণ করে দিল। একটা হাইড্রোজেন যদি অপসারণ করে দেয়, কার্বনের একটা হাত কি এক্সট্রা আছে, ওই একটা হাতে আমাদের কি হবে? একটা ক্লোরিন যুক্ত হবে। কি যুক্ত হবে? ক্লোরিন যুক্ত হবে। আমাদের দেখো কি উৎপন্ন হয়ে গেল? ক্লোরো অ্যালকেন উৎপন্ন হয়ে গেল।
এখন দেখো, সাথে আমাদের এই যে এখানে দুইটা ক্লোরিনের মধ্যে একটা ক্লোরিন ইউজ হলো, আরেকটা ক্লোরিন অবশিষ্ট আছে। আর এইখান থেকে একটা হাইড্রোজেন আমরা সরাই দিছি। তার মানে অবশিষ্ট কি কি আছে? অবশিষ্ট একটা হাইড্রোজেন এবং অবশিষ্ট একটা ক্লোরিন আছে। ওইগুলা জাস্ট হচ্ছে এখানে প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হবে। প্লাস কি হবে? হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হবে। দ্যাটস ইট, এর বাইরে আর কিছুই না। তাহলে আমাদের প্রথম ধাপ কমপ্লিট হলো। প্রথম ধাপ কমপ্লিট হওয়ার পর এখন যদি আমরা ডিরেক্ট অ্যালকিন উৎপন্ন করতে যাই তাহলে কি হবে? ক্লোরো অ্যালকেন মানে, ক্লোরো অ্যালকেন মানে কি? এই যে এইটুকু, ঠিক আছে? ক্লোরো অ্যালকেন মানে কি? এইটুকু। এইটুকুর সাথে আমরা কি করে দিব? এইটুকুর সাথে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করে দিব। তাহলে হচ্ছে পরবর্তী ধাপটা দেখো। পরবর্তী ধাপে তাহলে আমাদের কি হচ্ছে? পরবর্তী ধাপে যদি আমরা ডিরেক্ট উৎপন্ন করতে চাই তাহলে হচ্ছে ক্লোরো অ্যালকেন, CH3, CH2, CH2, Cl, এর সাথে আমরা কি যুক্ত করব? এর সাথে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করাবো। কি? অ্যালকোহলিক মাধ্যমে। অ্যালকোহলিক মাধ্যমে যদি আমরা করি তাহলে আমাদের সরাসরি কি উৎপন্ন হবে? অ্যালকিন উৎপন্ন হবে। অ্যালকিন কি উৎপন্ন হবে? অ্যালকিন। CH3, আগে লিখো, কার্বন গুলা লিখো, এই যে সি। অ্যালকিন মানে কি বলো তো দেখি? অ্যালকিন মানে কি? দ্বিবন্ধন। অ্যালকিন মানে কি? দ্বিবন্ধন। এই যে শেষের কার্বনে একটা দ্বিবন্ধন দিয়ে দাও। শেষের কার্বনে একটা দ্বিবন্ধন দিয়ে দিছি না, আমাদের অ্যালকিন উৎপন্ন হয়ে গেল। এখন ফাঁকা হাত কয়টা আছে দেখো তো দেখি। এই দেখো, এই কার্বনের, এই যে এই কার্বনের ক্ষেত্রে তিনটা হাইড্রোজেন, তিনটা হাত, এই যে একটা হাত, চারটা কমপ্লিট। এই কার্বনের ক্ষেত্রে এই পাশে দুইটা হাত ইউজ করছে, এই পাশে একটা, তিনটা, ফাঁকা আছে একটা, এই যে একটা হাইড্রোজেন দিয়ে দিবা, আমাদের কার্বনের কাজ শেষ। এই কার্বনের ক্ষেত্রে দেখো, এই যে দুইটা হাত অলরেডি ইউজ করে ফেলছে, ফাঁকা আছে দুইটা হাত, এই যে CH2 হাইড্রোজেন দ্বারা পূর্ণ করে দেবা, আমাদের কি উৎপন্ন হয়ে গেল? সরাসরি অ্যালকিন উৎপন্ন হয়ে গেল। সাথে কি উৎপন্ন হবে দেখো? সাথে কি উৎপন্ন হবে? সাথে হচ্ছে লবণ প্লাস পানি। কোন লবণ উৎপন্ন হবে? এখানে দেখো, এই যে সোডিয়াম আর ক্লোরিন কি হইলো? এখন এখানে কি হয়েছে? সোডিয়াম এবং ক্লোরিন কি হয়েছে? আলাদা হয়ে গেছে। দ্যাটস ওয়াই এখানে এই যে সোডিয়াম এবং ক্লোরিন মিলে কি হয়ে যাবে? সোডিয়াম ক্লোরাইড লবণ উৎপন্ন হবে, প্লাস হচ্ছে পানি, H2O। আচ্ছা, সোডিয়াম এবং ক্লোরিন কি হইলো? সোডিয়াম এবং ক্লোরিন, সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করলো। আর দেখো, এই যে এইখানে, এইখানে আমাদের কয়টা? এইখানে দেখো আমাদের দুইটা হাইড্রোজেন, এইখানে দেখো একটা হাইড্রোজেন, তাই না? একটা হাইড্রোজেন। তাহলে আরেকটা হাইড্রোজেন কই গেল? অবশ্যই আছে, ওইটা কই আছে? ওই হাইড্রোজেন প্লাস হচ্ছে এইখানের এই যে একটা হাইড্রোজেন, এইটা এই OH এর সাথে বিক্রিয়া করে, মানে কি হলো? OH প্লাস হাইড্রোজেন যদি সাথে বিক্রিয়া করে পানি উৎপন্ন হয়, এই যে আমাদের পানি উৎপন্ন হয়ে গেল। তাহলে আমরা সরাসরি কি অ্যালকিন উৎপন্ন করে শিখে গেলাম। আমাদের প্রশ্ন যদি আসে অ্যালকিন থেকে অ্যালকিন উৎপন্ন করো, এইভাবে আমরা সরাসরি উৎপন্ন করতে পারবো। এখন দেখো, এর পরবর্তী ধাপে আমরা কিভাবে উৎপন্ন করবো? অ্যালকোহল উৎপন্ন করব। পরবর্তী ধাপে আমরা কি উৎপন্ন করব? অ্যালকোহল উৎপন্ন করব। জাস্ট তাহলে অ্যালকোহল উৎপন্ন করতে গেলে কি করতে হবে? ওই ক্লোরো অ্যালকেনটার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া ঘটাইতে লাগবে। কি? জাস্ট হচ্ছে অ্যালকোহলিক দ্রবণ বাদ দিয়ে এখানে আমরা কোন দ্রবণ ইউজ করব? আমরা জলীয় দ্রবণ ইউজ করব, তাই না? আচ্ছা, এখন যদি জলীয় দ্রবণটা আমরা ইউজ করি তাহলে বিষয়টা কেমন হবে দেখো। তাহলে বিষয়টা হবে যে এরকম, আমাদের ক্লোরো অ্যালকেন, এই যে এইটাই ক্লোরো অ্যালকেন, CH3 মানে ওই যে ওইটা, CH3, CH2, CH2, Cl প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড। এখানে অ্যালকোহলিক এবং হচ্ছে একুয়া সলিউশন মাস্ট বি মনে করে দিবা, হ্যাঁ? এই যে একুয়া সলিউশন দিয়ে দিলাম, আমাদের কি উৎপন্ন হবে? অ্যালকোহল উৎপন্ন হবে। কি উৎপন্ন হবে? অ্যালকোহল। অ্যালকোহল মানে কি? যেসব জৈব যৌগে OH মূলক থাকে ওইটাকে অ্যালকোহল বলা হয়। এই যে OH মূলকটা আছে না, এই দেখো, এই OH মূলকটা এইখানে যুক্ত হবে। আর এই ক্লোরিন আছে না, ক্লোরিন এই যে এই সোডিয়ামের সাথে যুক্ত হবে। দ্যাটস ইট, ঠিক আছে? এই হচ্ছে আমাদের বিষয়। তাহলে হচ্ছে যুক্ত করায় দাও, তাহলে কি হবে? CH3, CH2, CH2, এই যে CH2 ক্লোরিন চলে গেছে, কে যুক্ত হইলো? OH যুক্ত হইলো, ঠিক আছে? এই যে এখানে তুমি OH যুক্ত করায় দাও, প্লাস OH যুক্ত হইলো, কে আছে? এই দেখো, সোডিয়াম আর ক্লোরিন যুক্ত হয়ে কি উৎপন্ন করবে? লবণ উৎপন্ন করবে, এই যে সোডিয়াম ক্লোরাইড, ঠিক আছে? খুব সহজ, দেখো, ইজি। তারপরে যদি মনে না থাকে, এই যে বুঝাচ্ছি, বুঝে যাবা, কিন্তু মনে থাকবে না। এই মনে না থাকার জন্য এই যে নোট সুন্দর করে দেওয়া আছে, হ্যাঁ? যত খুশি, যত বড় কার্বনই হোক তোমরা পারবা, 2 থেকে 9, 10, 11 যাই হোক। আচ্ছা, তাহলে আমরা এখন কি, আমরা কি খুব সহজে অ্যালকোহল উৎপন্ন করে শিখে গেলাম। এখন আবার এই অ্যালকোহল থেকে আরেকটা প্রসেসে আমরা কি উৎপন্ন করতে পারি? অ্যালকোহল থেকে আবার আমরা অ্যালকিন উৎপন্ন করতে পারি। কি? অ্যালকিন। সেই জন্য আমাদের কি করতে হবে? এইটার সাথে দেখো, সেই জন্য হচ্ছে আমাদের প্রসেসটা দেখো, সেই জন্য আমরা কি করব? সেই জন্য দেখো, আমরা হচ্ছে অ্যালকোহলকে এই 170°C তাপমাত্রায় সালফুরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করাবো বা নিরোধক হিসেবে ব্যবহার করবো, মানে প্রভাবক হিসেবে ব্যবহার করবো। আচ্ছা, অ্যালকোহল কোনটা? এই যে অ্যালকোহল এইখানে যেটা উৎপন্ন হয়েছে ওইটা। তাহলে অ্যালকোহল কি উৎপন্ন হয়েছে? CH3, CH2, CH2, OH। এটার সাথে আমরা কি করব? কিচ্ছু করব না, এটার সাথে হচ্ছে 170°C তাপমাত্রা,
প্লাস হচ্ছে H2SO4 যদি বিক্রিয়া ঘটায় তাহলে আমাদের কি উৎপন্ন হবে, তাহলে আমাদের অ্যালকিন উৎপন্ন হবে। তাহলে হচ্ছে অ্যালকিন, এটা যেহেতু 3 কার্বন বিশিষ্ট অ্যালকিন, তাহলে অ্যালকিনটা কেমন হবে দেখো, CH3CH ডাবল বন্ড CH2। কেন হইলো এটা আমরা যে এখানে বুঝাইছি, এটা কিভাবে হইলো, একবার এটা আর এটা হচ্ছে হুবহু সেম, হ্যাঁ। আচ্ছা, অ্যালকেন উৎপন্ন হইলো, প্লাস দেখো প্লাস কি উৎপন্ন হবে, প্লাস হচ্ছে পানি উৎপন্ন হবে। তাহলে হচ্ছে পানি কিভাবে উৎপন্ন হইলো দেখো দেখি, এইখানে দেখো এই যে OH আছে না, এই যে OH এইটা, আর এইখানে দেখো এই যে এইখানে দেখো দুইটা হাইড্রোজেন আছে, এখানে দেখো একটা হাইড্রোজেন গেছে। এই যে এইখান থেকে একটা হাইড্রোজেন এই যে এটার সাথে যুক্ত হয়ে আমাদের পানি উৎপন্ন হয়ে গেছে। কি উৎপন্ন হয়েছে, পানি উৎপন্ন হয়েছে। এখান থেকে দুইটা হাইড্রোজেনের একটা একটা হাইড্রোজেন এইখানে আসছে, এখানে আসে এই যে পানি উৎপন্ন হয়ে গেছে। খুব কঠিন না, হ্যাঁ, বুঝলে বুঝে যাওয়া, জাস্ট হচ্ছে কি চেষ্টা করতে হবে। আচ্ছা, তাহলে দেখো আমরা কি, আমরা অ্যালকেন থেকে অ্যালকিনের সমস্ত ধাপ শিখে গেলাম। অ্যালকেন থেকে আবার আমরা কি অ্যালকোহলও তৈরি করা শিখে গেলাম, ঠিক আছে। তাহলে আমাদের কি কি ডান হইলো, এখানে দেখো অ্যালকিন ডান হয়ে গেল, আমাদের কি হয়ে গেল, অ্যালকোহল ডান হয়ে গেল। অ্যালকিন ডান হয়েছে এবং অ্যালকোহল ডান হয়ে গেছে। এখন এরপরে আমরা কি উৎপন্ন করব, এরপর আমরা অ্যালকাইন উৎপন্ন করব। কি উৎপন্ন করব, অ্যালকাইন। এখন অ্যালকাইন উৎপন্ন করতে হলে কি থেকে আমরা অ্যালকাইন উৎপন্ন করব, আমরা কি থেকে অ্যালকাইন উৎপন্ন করব, দেখো এই যে এরপরের ধাপটা দেখো হচ্ছে অ্যালকিন। কি, অ্যালকিনের সাথে আমাদের ব্রোমিন যুক্ত করাইতে লাগবে। ওই ব্রোমিন আমাদের প্রভাবক হিসেবে কি কাজ করবে, কার্বন টেট্রাক্লোরাইড। কার্বন টেট্রাক্লোরাইড প্রভাবক হিসেবে কাজ করবে। টেট্রাক্লোরাইড কেন হলো, 4টা ক্লোরিন থাকলে ওইটাকে বলে টেট্রা। 4টা ক্লোরিন এই জন্য টেট্রা, ক্লোরিন দেখে ক্লোরো, এই জন্য হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড। ওকে, আচ্ছা। এই ব্রোমিন অ্যালকিনের সাথে যদি আমরা ব্রোমিনের যুক্ত করি তাহলে কি উৎপন্ন হবে, ডাইব্রোমো অ্যালকেন উৎপন্ন হবে। কি, ডাইব্রোমো অ্যালকেন উৎপন্ন হবে। ঠিক আছে, এটা কিভাবে উৎপন্ন হবে, একটু চিন্তা করো, একটু থিঙ্ক করো, বিক্রিয়াতে চলে আসো। তাহলে হচ্ছে এখন যদি আমরা অ্যালকিন উৎপন্ন করতে চাই, এটা হচ্ছে সম্পূর্ণ আলাদা একটা বিক্রিয়া। তাহলে হচ্ছে আমাদের কি করব, আমরা আমরা হচ্ছে অ্যালকিন, এই যে আমরা অ্যালকিনটা কই থেকে নিতে পারি, অ্যালকিন এই যে এখানে অ্যালকিন উৎপন্ন হয়েছে, তাহলে এইখান থেকে আমরা নিতে পারি অ্যালকিনটা, অ্যালকিন। তাহলে হচ্ছে CH3CH ডাবল বন্ড CH2, এইটা অ্যালকিনের সাথে আমরা কি যুক্ত করাবো, ব্রোমিন যুক্ত করাবো। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন, এটা হচ্ছে দ্বিপরমাণু মৌল। দ্যাটস ওয়াই এখানে হচ্ছে Br2 হয়েছে, Br হয় নাই, ঠিক আছে। আচ্ছা, এইটা যদি আমরা যুক্ত করাই, এইটাকে যদি আমরা যুক্ত করাই কার উপস্থিতিতে, কার্বন টেট্রাক্লোরাইডের উপস্থিতিতে। তো কার্বন টেট্রাক্লোরাইড এখানে প্রভাবক হিসেবে কাজ করবে। সে কি করবে, সে এই যে বন্ধনটাকে ভাঙে ফেলবে। কি করে ফেলবে, ভাঙে ফেলবে। যদি একটা বন্ধনকে সে ভাঙে ফেলে তাহলে কি থাকতেছে দেখো, কি থাকতেছে, একটা বন্ধনকে ভাঙে ফেলবে। তাহলে দেখো CH3CH একটা বন্ধন তো কার্বন টেট্রাক্লোরাইড ভাঙে ফেললো, এখানে কি আছে তাহলে, CH2। এখন দেখো দেখো দেখি কার্বনের যোজনী কত, 4। এখন দেখো একটা বন্ধন ভাঙে ফেলছে মানে কি, এই কার্বন আর এই কার্বনের একটা করে হাত ফাঁকা হয়েছে। এই যে এই কার্বন এবং এই কার্বনের একটা করে হাত কি হয়েছে, ফাঁকা হয়েছে। এখানে দেখো দুইটা হাত ফাঁকা হয়েছে, দুইটা ব্রোমিন জাস্ট হচ্ছে যুক্ত করে দাও, এই যে ব্রোমিন, এই যে ব্রোমিন যুক্ত করে দিছি। এই যৌগটার নাম হচ্ছে তোমার কি, ডাইব্রোমো অ্যালকেন। এই যৌগটার নাম কি, ডাইব্রোমো অ্যালকেন। এখন এই যে এইটার সাথে এখন দেখো আমাদের ধাপ, জাস্ট হচ্ছে ধাপ রেডি করা আছে, অনুসরণ করবা। এই ডাইব্রোমো অ্যালকেনের সাথে আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইড, আচ্ছা অ্যালকেন, তাহলে এটা সম্পূর্ণ নামটা কি হবে, ডাইব্রোমো অ্যালকেন। এটা কত নাম্বার, এই অ্যালকেনটার নাম কি, মিড ইট প্রো। যদি 3টা কার্বন থাকে, মূল নাম হচ্ছে প্রো, আর অ্যালকেন হলে এন, তাহলে হচ্ছে এটা হচ্ছে ডাইব্রোমো প্রোপেন। ডাইব্রোমো প্রোপেন, এখানে আমরা অ্যালকেন কেন ইউজ করছি, 2 কার্বন হলে ইথেন হয়, 3 কার্বন হলে তোমার মানে হচ্ছে অ্যালকেন, এই কারণে ইউজ করছি। দুই দুই কার্বন ইথেন, 3 কার্বন প্রোপেন, 4 কার্বন বিউটেন, 5 কার্বন হলে পেন্টেন। এতগুলা তো আলাদা আলাদা লেখা সম্ভব না, ডিরেক্টলি লিখে দিছি অ্যালকেন। এখন তুমি যত কার্বন নিবা ওইটার উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন এর পরবর্তী ধাপটা দেখো, ডাইব্রোমো অ্যালকেনের সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলিক, অবশ্যই মনে রাখতে হবে কি, পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলিক মাধ্যম। তো তাহলে এখান থেকে আমরা কি করব, আমাদের ডাইব্রোমো অ্যালকেনটা হচ্ছে CH3CH Br CH2Br। এইখানে আমরা কি, পটাশিয়াম হাইড্রোক্সাইডের কোন দ্রবণ, অ্যালকোহলিক দ্রবণ ইউজ করব। অ্যালকোহলিক দ্রবণ যদি আমরা ইউজ করি, অ্যালকোহলিক দ্রবণ ইউজ করলে এটা আমাদের অ্যালকাইন উৎপন্ন হবে। কি উৎপন্ন হবে, অ্যালকাইন। আচ্ছা, অ্যালকাইন মানে কি, অ্যালকাইন মানে 3টা বন্ধন, কয়টা বন্ধন,
তিনটা বন্ধন। আগে সুন্দর করে লিখবা, তিনটা কার্বন আগে লিখবা, একটা কার্বন, দুইটা কার্বন, এই যে তিনটা কার্বন। ঠিক আছে, এখন অ্যালকাইন মানে তিনটা বন্ধন, এই দেখো একটা বন্ধন, দুইটা বন্ধন, তিনটা বন্ধন, শেষ। ঠিক আছে, এখন দেখো এই কার্বনের হাত কয়টা ফাঁকা আছে, অলরেডি তিনটা হাত ইউজ করে ফেলছে, একটা হাত ফাঁকা আছে, এই যে একটা হাইড্রোজেন যুক্ত করে। এই কার্বন কি এই যে এই পাশে এই কার্বনের সাথে যুক্ত আছে, তাই না? এই যে যুক্ত আছে, তাইলে দেখো এই কার্বনের সাথে যুক্ত হয়েছে একটা হাত দিয়ে, আর এই পাশে তিনটা হাত ইউজ করছে, টোটাল চারটা, শেষ। ওর আর হাত ফাঁকা নাই, আর অন্য কিছু যুক্ত হবে না। আর এই কার্বনের ক্ষেত্রে দেখো সে একটা হাত দিয়ে কার্বনের সাথে যুক্ত আছে, মানে কয়টা হাত ফাঁকা আছে এখনো, তিনটা হাত ফাঁকা আছে, এই যে তিনটা হাইড্রোজেন যুক্ত করে দিলাম, আমাদের অ্যালকাইন উৎপন্ন হয়ে গেল। কি উৎপন্ন হইলো? এই যে আমাদের কাঙ্ক্ষিত অ্যালকাইন, অ্যালকাইন উৎপন্ন হলো। সাথে কি উৎপন্ন হবে? লবণ প্লাস পানি উৎপন্ন হবে। লবণটা কিভাবে উৎপন্ন হবে দেখো দেখি, এখানে আমাদের কি আছে? লবণ, এই যে পটাশিয়াম, এদিকে দেখো এই যে এইখান থেকে একটা হাইড্রোজেন আমাদের এই যে চলে গেছে না একবারে সম্পূর্ণ, এই হাইড্রোজেনটা এটার সাথে যুক্ত হয়ে পানি উৎপন্ন করে ফেলবে। আর এইখানে আমাদের কি আছে, মানে ও এইচ এর সাথে যুক্ত হয়ে পানি উৎপন্ন করে ফেলবে। আর এইখানে আমাদের কি আছে? পটাশিয়াম। আর আমাদের কি বিতাড়িত হয়েছে দেখো তো দেখি, এইখানে আমরা কি দেখতে পাচ্ছি না? ব্রোমিন। এখানে ব্রোমিন আছে, কিন্তু এখানে তো ব্রোমিন নাই, ব্রোমিনটা কি হয়ে গেছে? বিতাড়িত হয়ে গেছে। তো এই ব্রোমিন আর পটাশিয়াম কি, আচ্ছা যৌগটা যে লিখতেছি কিভাবে লিখবা? পটাশিয়ামের যোজনী কত? পটাশিয়ামের যোজনী এক, এই যে পটাশিয়াম লিখলাম। ব্রোমিনের যোজনী কত? এক। ঠিক আছে, যে কোনো যৌগের ক্ষেত্রে আগে লিখবা, লিখে এর যোজনী এখানে বসায় দিবা, এর যোজনী এখানে বসায় দিবা। এর যোজনী এক, এই যে এর যোজনী এক, এক আর এক লিখা লাগে না, দ্যাটস এই যে পটাশিয়াম ব্রোমাইড হয়ে গেল। আমাদের লবণ উৎপন্ন হয়ে গেল। দেখো এখানে কি বলছিল? লবণ। এই যে লবণ উৎপন্ন হয়ে গেল, সাথে হচ্ছে পানি, সাথে কি? পানি, এই যে H2O, পানি উৎপন্ন হয়ে গেল। একটা বিষয় লক্ষ্য করো, এখানে ব্রোমিন আছে একটা, এখানে আছে দুইটা, তাই না? ব্রোমিন আছে একটা, হইলো কয়টা? দুইটা। এখন যদি দুইটা হয় তার মানে সমতাই নাই, তাহলে আমাদের দুইটা করতে লাগবে, যে দুইটা করে দিচ্ছি। ব্রোমিন দুইটা, এই যে ব্রোমিন দুইটা হয়ে গেল। কিন্তু ব্রোমিন দুইটা করছি, পটাশিয়ামও কয়টা হলো? পটাশিয়ামও দুইটা হয়ে গেছে। পটাশিয়াম কয়টা আছে? একটা। তার মানে কি এখানেও হয় নাই। তো এই যে পটাশিয়ামকে আমরা কি করে দিলাম? দুই দিয়ে দিলাম, পটাশিয়াম হইলো। হওয়ার পর এখন দেখো, এখন এইখানে দেখো আমাদের হাইড্রোজেন কয়টা হইলো এখন? হাইড্রোজেন দেখো দুইটা হয়েছে, অক্সিজেনও কয়টা হয়েছে? দুইটা হয়েছে, তাই না? কিন্তু এই পাশে অক্সিজেন কয়টা? একটা। দুইটা করে দিতে লাগবে, এই যে দুইটা করে দিলাম। ঠিক আছে, তাইলে এখন দেখো সমতাটা বুঝে ফেলো। তাইলে এখন দেখো হাইড্রোজেন টোটাল কয়টা হলো? দুই দুগুণা চারটা। এখন এইখানে তো হাইড্রোজেন আছে দুইটা, বাকি দুইটা হাইড্রোজেন কই? বাকি দুইটা হাইড্রোজেন দেখো, এই যে এইখান থেকে একটা হাইড্রোজেন, কি এইখান থেকে এইখানের একটা হাইড্রোজেন, তিনটা। আর এইখানের একটা হাইড্রোজেন, এই যে চারটা। দেখো এই যে এইখানে হাইড্রোজেন এখানে ইউজ হয় নাই, এখানে ছিল দুইটা হাইড্রোজেন, এইখানে আছে একটা হাইড্রোজেন। তাহলে আরেকটা হাইড্রোজেন কি হয়েছে? আরেকটা হাইড্রোজেন ওইখানে গেছে। কোন জায়গায় গেছে? ওইখানে গেছে, দুই অণু পানি উৎপন্ন করছে। ঠিক আছে, আচ্ছা। তাহলে এখন আমরা কি দেখো, আমরা খুব সহজে অ্যালকিন থেকে, মানে অ্যালকেন থেকে অ্যালকিন উৎপন্ন করে শিখে গেলাম, অ্যালকেন থেকে আমরা অ্যালকাইন উৎপন্ন করে শিখে গেলাম, অ্যালকাইন উৎপন্ন করা শিখে গেলাম। এখন আমরা কি করব? এখন আমরা অ্যালকোহল তো অলরেডি হয়ে গেছে, কি হয়ে গেছে? অ্যালকোহল হয়ে গেছে। এখন আমরা অ্যালডিহাইড এবং হচ্ছে জৈব অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড উৎপন্ন করা শিখবো। জৈব অ্যাসিড কাকে বলে, অ্যালডিহাইড কাকে বলে জানো কি? এক কথাই শেষ। মনে করো যে কোন জৈব যৌগের সাথে যদি ও এস যুক্ত থাকে ওইটাকে কি বলে? অ্যালকোহল। কোন জৈব যৌগের সাথে যদি সি এইচ ও যুক্ত থাকে ওইটাকে বলে অ্যালডিহাইড। কোন জৈব যৌগের সাথে যদি সি ডাবল ও এইচ যুক্ত থাকে ওইটাকে বলে কি বলে? ওইটাকে বলে জৈব অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড। ঠিক আছে, আচ্ছা। তাহলে এটাকে মিশিয়ে দিই, মিশিয়ে দিয়ে আমরা পরবর্তী ধাপে যাই। পরবর্তী ধাপে হচ্ছে আমাদের এই কি করব, আমরা হচ্ছে অ্যালডিহাইড উৎপন্ন করব। এখন অ্যালডিহাইড উৎপন্ন করতে হলে আমাদের অ্যালকোহল লাগবে। অ্যালকোহলকে আমরা আবার এই যে অ্যালকোহল এত কষ্ট করে যে এখানে যে আমরা অ্যালকোহল উৎপন্ন করলাম, কোথায় কোথায় উৎপন্ন করলাম? এই যে এখানে যে আমরা অ্যালকোহল উৎপন্ন করলাম, এই অ্যালকোহলের জন্য উৎপন্ন করতে গেলে আবার দুইটা লাইন লিখতে লাগবে। কি দরকার আছে এই দুইটা লাইন না লিখে আমরা সরাসরি শর্টকাট তোমাদের জন্য এইখান থেকে ডিরেক্ট আনে এই যে এখানে দিয়ে দিলাম। তোমরা কি করবা? তোমরা আবার এই কাজ করিও না। তোমরা কি করবা? তোমরা হচ্ছে এইটা আগে লিখবা, তারপরে এইখানে অ্যালকোহল উৎপন্ন করবা, তারপরে এই যে এখানে আসবা। এখানে আমাদের প্রাপ্ত অ্যালকোহল কি? প্রাপ্ত অ্যালকোহলটা হচ্ছে CH3, CH2, CH2, এই যে অ্যালকোহল CH2OH। এই অ্যালকোহলের সাথে কি করব? অ্যালকোহলের সাথে বিক্রিয়া করবে জায়মান অক্সিজেন। কি অক্সিজেন? জায়মান অক্সিজেন, অত্যন্ত সক্রিয় একটা অক্সিজেন। হ্যাঁ, এটার সাথে প্রভাবক হিসেবে কাজ করবে K2, Cr2O7।
পটাশিয়াম ডাইক্রোমেট প্লাস হচ্ছে সালফুরিক অ্যাসিড H2SO4, সে যদি করে কি উৎপন্ন হবে? এই যে এইখানে হচ্ছে আমাদের জাস্ট হচ্ছে কি হবে দেখো দেখি, এই আমাদের অ্যালকোহল থেকে অ্যালডিহাইড উৎপন্ন হবে। এখন হচ্ছে অ্যালডিহাইড কিভাবে উৎপন্ন হবে বলো দেখি। যত কার্বন আছে, কার্বন কিন্তু সেম থাকবে, কার্বনের সংখ্যা আবার কমানো যাবে না। তো তোমরা এখানে আবার ও এসে জায়গায় CHO দিয়ে দিও না। CHO যদি দিয়ে দাও তাহলে কি হবে দেখো, 3টা কার্বন থেকে 4টা কার্বন হয়ে গেছে, এই কাজ ভুলেও করা যায় না। তো আমাদের বিষয়টা কেমন হবে দেখো, তাহলে হচ্ছে আমাদের CH3 আছে, CH3 থাকবে, CH2 আছে, CH2 থাকবে। এখন এই যে এখানে জাস্ট কি হবে, CHO যুক্ত হবে। কি যুক্ত হবে? CHO যুক্ত হবে। এই যে এই কার্বনের ক্ষেত্রে দেখো, এই কার্বনের ক্ষেত্রে C এর সাথে কি হইলো, CHO হইলো। তাহলে এখানে অবশিষ্ট কি আছে দেখো দেখি, এখানে অবশিষ্ট কি আছে? এখানে অবশিষ্ট দেখো, এই যে এই OH টা, দেখো এই যে এই OH টা এখানে এসে যুক্ত হয়ে গেল। মনে করো এই OH টা এখানে এসে যুক্ত হয়ে গেল, CHO হইলো। তো হওয়ার পরে এখানে কি আছে? এখানে এই যে 2টা হাইড্রোজেন অবশিষ্ট আছে না, 2টা হাইড্রোজেন, এই 2টা হাইড্রোজেন এই যে অক্সিজেনের সাথে গিয়ে পানি উৎপন্ন করে ফেলবে। প্লাস কি উৎপন্ন করে ফেলবে? H2O। কি উৎপন্ন করবে? পানি উৎপন্ন করবে। ওই পাশে দেখা যাচ্ছে কিনা আমি জানি না, পানি উৎপন্ন করবে। হ্যাঁ, জাস্ট হচ্ছে পানি। এই যে এখানে দেখো, এখানে আমাদের ছিল অ্যালডিহাইড, এই যে প্লাস হচ্ছে পানি। এই আমাদের অ্যালডিহাইড উৎপন্ন হবে, এই হচ্ছে আমাদের প্লাস পানি উৎপন্ন হলো। ঠিক আছে? আচ্ছা, আমরা দেখো খুব সহজে কি এখন অ্যালডিহাইড উৎপন্ন করে ফেললাম। কার্বক্সিলিক অ্যাসিড, এই প্রসেসটা সেম আবার উৎপন্ন করো। এই প্রসেসটা আবার অ্যাপ্লাই করবে। এই প্রসেসটা যদি আবার অ্যাপ্লাই করো তাহলে বিষয়টা কেমন হচ্ছে দেখো তো দেখি। তাহলে বিষয়টা এই যে এমন হচ্ছে যে প্রাপ্ত অ্যালডিহাইড, এই ধাপে কি পাইছি? CH3, CH2, CHO। এই অ্যালডিহাইডের সাথে কি আবার জার্মান অক্সিজেন বিক্রিয়া করবে, আবার হচ্ছে সবকিছু সেম। K2, Cr2, O7 প্লাস, H, H2SO4, H2SO4 বিক্রিয়া করে আমাদের কি উৎপন্ন হবে? CH3, CH2। এখন হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড মানে কি? C OH কি হবে? C OH, যে এখানে জাস্ট হচ্ছে COOH উৎপন্ন হবে। ঠিক আছে? সাথে কি উৎপন্ন হবে? সাথে দেখো আমাদের আর কিছু উৎপন্ন হচ্ছে না। কেন উৎপন্ন হচ্ছে না দেখো, এখানে হচ্ছে আমাদের এই যে 3টা, এটা আর এটা তো সেম, এটা নিয়ে তো কোনো ঝামেলা নাই। এখানে দেখো CH, এই যে CHO আছে, তাই না? এই যে ও আছে, জাস্ট হচ্ছে এখান থেকে জার্মান অক্সিজেন একটা এখানে আসে কি হয়েছে, যুক্ত হয়েছে। দ্যাটস ওয়াই এর কোনো পার্শ্ব উৎপাদ উৎপন্ন হয় না। দ্যাটস ওয়াই কি হয় নাই, এর কোনো পার্শ্ব উৎপাদ উৎপন্ন হয় নাই, ডিরেক্ট হচ্ছে আমাদের কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন হয়ে গেছে। এই ছিল আমাদের হচ্ছে একবারে হচ্ছে অ্যালকেন থেকে অ্যালকিন উৎপন্ন, অ্যালকেন থেকে অ্যালকাইন উৎপন্ন, অ্যালকেন থেকে অ্যালকোহল উৎপন্ন, অ্যালকেন থেকে অ্যালডিহাইড উৎপন্ন, অ্যালকেন থেকে একবারে হচ্ছে ফ্যাটি অ্যাসিড উৎপন্ন। এখন এই ধাপে ধাপে এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় অ্যালকেন থেকে ফ্যাটি অ্যাসিড উৎপন্ন করতে তুমি কি করবা বলো দেখি। তুমি কি করবা? তুমি প্রথমে অ্যালকেনের সাথে ক্লোরিন যুক্ত করায় দিবা, ক্লোরিন যুক্ত করায় দিয়ে ক্লোরো অ্যালকেন উৎপন্ন করাবা, ক্লোরো অ্যালকেন। তারপর কি করবা? তুমি সরাসরি চাইলে এটাও ইউজ করতে পারবা অথবা এই প্রসেস গুলো ইউজ করতে পারবা। একবারে এইখান থেকে তোমার এইটা যদি ইউজ করো তাহলে হচ্ছে তোমার এই লাইনটা লিখতে লাগবে না, এই লাইনটা লিখতে লাগবে না। আর এটা যদি না ইউজ করো তাই এক দু এক, এইটাই ইউজ করবা। এইটাই ইউজ করার পর অ্যালকেন থেকে কি থেকে, অ্যালকেন থেকে তুমি কি উৎপন্ন করাবা? ফ্যাটি অ্যাসিড বা জৈব অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড। তো এইখান থেকে এইগুলা সব বাদ, এইখান থেকে তুমি কই চলে আসবে? এইখান থেকে তুমি এই যে এখানে চলে আসবা। এখানে চলে আসে এই যে প্রাপ্ত অ্যালকোহলকে একবার হচ্ছে তোমার জার্মান অক্সিজেন ও পটাশিয়াম ডাইক্রোমেট প্লাস হচ্ছে সালফুরিক অ্যাসিড দ্বারা বিক্রিয়া ঘটানোর পর তুমি কি পাবা? অ্যালডিহাইড পাবা। ওইটাকে আবার সেম প্রসেস করবা, তুমি কার্বক্সিলিক অ্যাসিড পাওয়া যাবা। আচ্ছা, এইটা এখন যদি তোমাকে বলে অ্যালকেন থেকে অ্যালডিহাইড উৎপন্ন, তাহলে তুমি সেম প্রসেস এইটা করবা, দেন হচ্ছে এইটা করবা। এইটা করার পর তুমি সরাসরি এই যে এখানে চলে আসবা, তোমার কাজ শেষ, অ্যালডিহাইড উৎপন্ন শেষ। এখন যদি তোমাকে বলে অ্যালকেন থেকে অ্যালকিন, তাহলে অ্যালকেন থেকে অ্যালকিন তুমি এই যে এই দুইটার দ্বারাও করতে পারবা, অথবা এইটা থেকে এইটাতে আসে, এইটা থেকে এইটাতে আসে তুমি করতে পারবা। ঠিক আছে? এই হচ্ছে আমাদের প্রসেস। এখন এই যে এই প্রসেসটা যদি বুঝতে পারো, এখন অ্যালকিন থেকে আবার আমাদের কি কি উৎপন্ন করা যেতে পারে? অ্যালকিন থেকে অ্যালকেন, অ্যালকিন থেকে অ্যালকাইন, অ্যালকিন থেকে অ্যালকোহল, অ্যালকিন থেকে অ্যালডিহাইড, অ্যালকিন থেকে কার্বক্সিলিক অ্যাসিড। দেখবা ওইগুলোর মধ্যে এই প্রসেস গুলাই ঢুকতেছে। হ্যাঁ, এইটা যদি বুঝতে পারো ওইগুলা সব পানি পানি। ঠিক আছে? এখন এখানে আবার হচ্ছে আরেকটা বিষয় আছে, এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো, যদি কোনো ক্ষেত্রে যদি আমাদের
কার্বন কমাইতে হয় কি করতে হয়, কার্বন যদি কোনো ক্ষেত্রে কমাইতে হয় তখন আমাদের একটা প্রসেস আছে জৈব অ্যাসিড। জৈব অ্যাসিড কোনটা, এই যে আমরা এখানে যে জৈব অ্যাসিডটা পাইলাম, এই জৈব অ্যাসিডের সাথে যখন আমরা কি সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া ঘটাবো, কি করাবো, সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া ঘটাবো, তখন জৈব অ্যাসিডের লবণ উৎপন্ন হবে। জৈব অ্যাসিডের লবণটা কেমন, চলো আমরা দেখে ফেলি। তো যদি আমরা কার্বন কমাই, কার্বন কমানোর ক্ষেত্রে, কার্বন কমানোর ক্ষেত্রে কি করব আমরা, ওই যে প্রাপ্ত জৈব অ্যাসিড, তাহলে হচ্ছে CH3 CH2 COOH, এটার সাথে কি সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করাবো। কি যুক্ত করাবো, ডিরেক্ট হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। এখন সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করালে জানো কি হবে, এই যে হাইড্রোজেনটা কি হবে, হাইড্রোজেনটা প্রতিস্থাপিত হয়ে এটার সাথে চলে যাবে। কেন চলে যাবে, এটা হচ্ছে একদম বেসিক ছিল, হাইড্রোজেন হচ্ছে প্লাস, এই সম্পূর্ণটা হচ্ছে মাইনাস। অনুরূপ ভাবে এই সোডিয়াম হচ্ছে প্লাস, এই OH এটা হচ্ছে একটা যৌগমূলক, হাইড্রোক্সাইড যৌগমূলক, এটা হচ্ছে মাইনাস। এই প্লাস এই মাইনাসকে ধরে কি উৎপন্ন হয়ে যাবে, দেখো এই পাশে পানি উৎপন্ন হয়ে যাবে। কি উৎপন্ন হয়ে যাবে, H2O, পানি উৎপন্ন হয়ে যাবে। আর এই যে এটা মাইনাস না, তাহলে এই প্লাস কি হবে, এই প্লাস আসে এই যে এখানে যুক্ত হবে, এই প্লাস এখানে আসে যদি যুক্ত হয়, তাহলে কি উৎপন্ন হবে, জৈব অ্যাসিডের লবণ। জৈব অ্যাসিডের লবণটা কেমন, CH3 CH2 COOH, চলে গিয়ে এখানে জাস্ট হচ্ছে কি, H চলে গিয়ে এখানে সোডিয়াম যুক্ত হবে। কি যুক্ত হবে, সোডিয়াম যুক্ত হবে। কারণ সোডিয়াম যুক্ত হইলো, হওয়ার পর দেখো পরের প্রসেস হচ্ছে কি, জৈব অ্যাসিডের লবণের সাথে আবার সোডিয়াম হাইড্রোক্সাইড আমরা বিক্রিয়া, জৈব অ্যাসিডের কি, জৈব অ্যাসিডের লবণের সাথে আবার আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া ঘটাবো। কার উপস্থিতিতে, ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে। তখন আমাদের অ্যালকেন উৎপন্ন হয়ে যাবে, যেখানে একটা কার্বন কি হয়ে যাবে, কমে যাবে। একটা কার্বন কমে যাবে, আর এই পাশে কি উৎপন্ন হবে, সোডিয়াম কার্বনেট উৎপন্ন হবে। ওই একটা কার্বন যে কমে গেল, ওইটা কই গেল, ওইটাই যে এখানে আসছে, কই আসছে, এই যে এখানে আসছে সোডিয়াম কার্বনেট। তো আমরা প্রসেসে চলে যাই। এরপরে দেখো এই প্রাপ্ত, এটা হচ্ছে প্রাপ্ত ফ্যাটি অ্যাসিড, মানে ফ্যাটি অ্যাসিডের লবণ বা জৈব অ্যাসিডের লবণ বা কার্বক্সিলিক অ্যাসিডের লবণ, CH3 CH2 COO এর সাথে আমরা আবার কি সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া ঘটাবো, এর সাথে আবার আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া ঘটাবো। কিন্তু প্রভাবক কি হবে, ক্যালসিয়াম অক্সাইড হবে। যদি প্রভাবক ক্যালসিয়াম অক্সাইড হয় তাহলে কেমন হবে, তাহলে দেখো এই যে হম এইখানে আমাদের কি হবে, একবারে সম্পূর্ণ দেখো, এই যে একটা অক্সিজেন, হ্যাঁ, একবারে হচ্ছে সোডিয়াম কার্বনেট, এই যে এই অংশটুকু সম্পূর্ণ মিলে কি হয়ে যাবে, এই অংশটুকু সম্পূর্ণ মিলে যে এই পাশে সোডিয়াম, দেখো Na2CO3 উৎপন্ন হয়ে যাবে। কি উৎপন্ন হয়ে যাবে, Na2CO3। দেখো এই যে একটা সোডিয়াম, এই যে একটা সোডিয়াম, দুইটা সোডিয়াম আছে, আছে। এই দেখো এই কার্বন, এই যে কার্বন আছে, আছে। এই দেখো এখানে হচ্ছে দুইটা অক্সিজেন, এই যে এখানে একটা অক্সিজেন, দেখো তিনটা অক্সিজেন হয়ে গেছে। জাস্ট কি হবে, এখানে যে এইচটা আছে, এইচটা আসে তখন কি হবে, এখানে যুক্ত হবে। এখানে যুক্ত হলে কেমন হবে, দেখো এখানে যুক্ত হলে হবে CH3CH। এখানে তো অলরেডি দুইটা হাইড্রোজেন আছে, এইচটা আসে যুক্ত হলে কি হবে, তিনটা হাইড্রোজেন হয়ে যাবে। এই দেখো CH3। তাহলে দেখো আমাদের ছিল কয়টা কার্বন, একটা দুইটা তিনটা, আমরা বানিয়ে ফেললাম একটা দুইটা কার্বন। তো ছিল আমাদের এটা কি, তিন কার্বন, হয়ে গেল দুই কার্বন। দুই কার্বন বিশিষ্ট অ্যালকেনকে কি বলা হয়, ইথেন বলা হয়। এই যে ইথেন উৎপন্ন হলো, আর হচ্ছে আমাদের সাথে সোডিয়াম কার্বনেট উৎপন্ন হলো। এই তো, আহামরি কিন্তু কঠিন না, হ্যাঁ। এখন বাকি থাকলো হচ্ছে যদি আমরা কার্বন বাড়াইতে চাই, কি করতে চাই, কার্বন বাড়াইতে চাই, তাহলে কার্বন যদি বাড়াইতে চাই তাহলে কি করতে লাগবে, কার্বন বাড়ানোর ক্ষেত্রে আমাদের কি করতে হয়, অ্যালকাইল। এখন অ্যালকাইল জিনিসটা আবার কি, এটা এখনই বুঝাই দিচ্ছি, এখানে কিন্তু বলবে না, এখানে লিখলে আরো নিচে দেখা যাবে না, হ্যাঁ। আমাদের প্রায় সমস্ত কিছু আলোচনা শেষ, জাস্ট হচ্ছে আমাদের একটা টপিক এখন বাকি আছে, কিভাবে হচ্ছে কার্বন বাড়ানো যায়, হ্যাঁ, কম কার্বন থেকে কিভাবে আমরা বেশি কার্বনে যাইতে পারি। সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের প্রসেসটা কি, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের প্রসেসটা এখানে খুব সুন্দর করে দেওয়া আছে, দেখো অ্যালকাইল সাথে হচ্ছে ক্লোরিন, প্লাস হচ্ছে আহ দুইটা সোডিয়াম, প্লাস হচ্ছে আবার হচ্ছে অ্যালকাইল হ্যালাইড, এটাকে বলা হয় তোমার অ্যালকাইল হ্যালাইড, হ্যাঁ। অ্যালকাইল হ্যালাইড প্লাস হচ্ছে সোডিয়াম, প্লাস আবার অ্যালকাইল হ্যালাইড। যদি আমরা কি এটাকে বলে ইথার, কি বলে ইথার, ড্রাই ইথার, অবশ্যই কি লাগবে, ড্রাই ইথারের সাহায্যে যদি আমরা বিক্রিয়াটা করাই তাহলে আমাদের কি হবে, তাহলে আমাদের হচ্ছে অ্যালকাইল অ্যালকাইল
যুক্ত হয়ে যাবে। মানে কি হবে, এই ক্লোরিন আর এই যে এই ক্লোরিনটা হচ্ছে সোডিয়াম সহ এই যে মাঝখানের এই যে বক্স চিহ্নিত অংশটুকু ডিরেক্ট ভ্যানিশ হয়ে যাবে। ভ্যানিশ হয়ে এই অ্যালকাইল আর এই অ্যালকাইল যুক্ত হয়ে যাবে। আর কি, এরা দেখো কি উৎপন্ন করবে, সোডিয়াম আর ক্লোরিন যুক্ত হলে কি উৎপন্ন করবে, সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করবে, এই যে লবণ উৎপন্ন করবে, দুই অণু লবণ উৎপন্ন করবে। চলো আমরা বিক্রিয়াতে দেখে আসি কেমন হবে বিষয়টা। অ্যালকাইল কয় কার্বন বিশিষ্ট, যেহেতু আমরা 3 কার্বন নিয়ে আলোচনা করতেছিলাম, 3 কার্বন বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইড নেই। আচ্ছা, অ্যালকেন কাকে বলে এবং অ্যালকাইল কাকে বলে দেখেন। অ্যালকেন যদি হইতো 3 কার্বন বিশিষ্ট অ্যালকেন কি, CH3 CH2 CH3, এটা হচ্ছে 3 কার্বন বিশিষ্ট অ্যালকাইল। কিন্তু অ্যালকাইলে কি হবে, অ্যালকাইলে জাস্ট হচ্ছে একটা হাইড্রোজেন কম হবে। কি হবে, একটা হাইড্রোজেন কম হবে, এখানে 2 হবে, একটা হাইড্রোজেন কম হচ্ছে মানে কি, একটা হাত ফাঁকা হয়েছে। এই ফাঁকা হাতে আমাদের এই যে ক্লোরিন যুক্ত হলো, কি যুক্ত হলো, ক্লোরিন যুক্ত হলো। ক্লোরিন প্লাস হচ্ছে এই যে 2Na প্লাস হচ্ছে আবার এই যে সেমটা জাস্ট হচ্ছে ক্লোরিনটা আমরা এই পাশে লিখছি আমাদের বোঝার সুবিধার্থে, না এটা আবার হচ্ছে সেম বিষয়টা লিখবা, CH3 CH2 সি, সরি এইখানে হবে CH2 CH3, এই যে হইলো, তাই না? এখন বিক্রিয়াটা কি হবে, বিক্রিয়াটা ওই পাশে ধরবে না, নিচে লিখতেছি। এই যে বিক্রিয়াটা এখানে কি লাগবে, এখানে ড্রাই ইথার, কি, DRY, ড্রাই ইথার, ইথারটা হচ্ছে C4H10O। এই যে ড্রাই ইথারের উপস্থিতিতে কি হবে, এই যে বলছিলাম যে এই অংশটুকু কি হয়ে যাবে, সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। এই অংশটুকু আলাদা হয়ে কি উৎপন্ন করবে, দেখো, এই যে দুইটা সোডিয়াম আর দুইটা ক্লোরিন মিলে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করবে। কি উৎপন্ন করবে, সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করবে। এখন অনেকে প্রশ্ন করতে পারো যে এটা এইভাবে না হয়ে এইভাবে হইতে পারলো না, যে 2Na Cl2, দুইটা ক্লোরিন আছে, এইভাবে দিয়ে দিলাম, ক্লোরিন তো এইভাবে থাকে না। বিক্রিয়া যৌগ লেখার ক্ষেত্রে কি করবা, যৌগ দুইটা পাশাপাশি লিখবা, সোডিয়াম ক্লোরিন। এই যে যোজনী, এর যোজনী কত 1, এটা এর নিচে বসায় দেবে, এর যোজনী কত 1, এটা এর নিচে বসায় দিবা। যেটা হবে ওইটাই হচ্ছে আমাদের প্রাপ্ত যৌগ। 1 তো লিখা লাগে না, এই জন্য লিখলাম না, ভ্যানিশ। তারপর আমাদের কি, যদি কম বেশি করতে হয় ওইটা সবসময় সামনে কম বেশি করব। কি করব, সামনে কম বেশি করব। এই যে সামনে কম বেশি করলাম, এখানে ছিল পূর্বে কি ছিল, পূর্বে আমাদের একটা সোডিয়াম ছিল, একটা ক্লোরিন ছিল, কিন্তু এখানে তো আছে দুইটা সোডিয়াম দুইটা ক্লোরিন। তো আমরা দুইটা দুইটা কিভাবে করবো, যে সামনে 2 দিয়ে দিও, মানে কি সবার সাথে গুণ হয়ে গেছে। এই হচ্ছে আমাদের 2NaCl। আচ্ছা, এটা আমাদের হইলো, তাহলে কি হবে, দেখো এই যে অ্যালকাইল, এই যে অ্যালকাইল আর অ্যালকাইল যুক্ত হয়ে যাবে। তো যুক্ত হলে বিষয়টা কেমন হবে, দেখো এই যে CH3 CH2, এই যে এইটুকু সাথে কি যুক্ত হবে, মানে হচ্ছে এইটুকুর সাথে কি যুক্ত হবে, এই যে এইটুকু যুক্ত হবে। তাহলে হচ্ছে CH2, এই যে ওই পাশে CH2 জায়গা ধরতেছে না, CH2, এই যে CH3 আর প্লাস হচ্ছে 2NaCl। এই হচ্ছে আমাদের অ্যালকেন থেকে A to Z। ধন্যবাদ সবাইকে, নতুন আরেকটি ক্লাসে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।